যে গণতন্ত্রের সংগ্রামে দীর্ঘ 16টি বছর আমরা রাজপথে হত্যা, নির্যাতন, গুম, জেল জুলুমের বিরুদ্ধে প্রতিবাদ করে একটি স্বৈর শাসনের অবসান ঘটিয়েছি। লক্ষ্য একটি ছিল, আমাদের লক্ষ্য ছিল একটি অবাধ, নিরপেক্ষ, গ্রহণযোগ্য নির্বাচন। সেই আকাঙ্ক্ষা নিয়ে বাংলাদেশের মানুষ বুকে রক্ত ঢেলে দিয়েছে, স্বৈর শাসনের পতন হয়েছে। কিন্তু আমরা সাম্প্রতিক সময় লক্ষ্য করছি সেই আকাঙ্ক্ষার থেকে, সেই লক্ষ্য থেকে কিছুটা মনে হয় বিচ্যুতি ঘটছে। আমরা ভরসা পাই না, আমরা কোনো সিদ্ধান্ত দেখতে পাই না। একটি সরকার সিদ্ধান্তহীনতায় চলতে পারে না। আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন যে আমরা এই সরকারকে সহযোগিতা দিচ্ছি, দিয়ে যাচ্ছি, দিব। কিন্তু তার মানে এই নয় একটি অন্তর্বর্তীকালীন সরকার অনন্তকাল পর্যন্ত ক্ষমতায় বসে শুধু সংস্কার, সংস্কার আর সংস্কারের কথা বলেই যাবেন। এমন কিছু সংস্কার রয়েছে যেটি জনগণের নির্বাচিত প্রতিনিধি ছাড়া করা সম্ভব নয়। কারণ সেই সরকারই পারবে জনগণের ম্যান্ডেট নিয়ে যিনি রাষ্ট্র পরিচালনা করবে। আর রাজনৈতিক সরকার ছাড়া যে রাষ্ট্র সঠিকভাবে পরিচালিত হয় না, সেটি তো বিগত 6 মাসে আমরা লক্ষ্য করে দেখলাম। এখানে আমরা দ্রব্যমূল্যের কথা বলি, আইন শৃঙ্খলার কথা বলি, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে তাদের দক্ষতার কোনো চিহ্ন আমরা দেখতে পাই না। আমরা এখন স্বাভাবিকভাবে কথাগুলো বলে যাচ্ছি। দাদা ইঙ্গিত দিয়ে বলেছে আওয়ামী লীগের শেখ হাসিনার যত পিটন, যত কাঁদুনে গ্যাস, যত রাবার বুলেট হত্যাকে উপেক্ষা করে আমরা 16 বছর রাজপথ দখল করে বসেছিলাম। আমরা যদি কঠিন কোনো কর্মসূচি দেই তাহলে সরকার তো লেজে গবড়ে হয়ে যাবে। আমরা সেটা চাই না। আমরা চাই অল্প সময়ের ভিতর দিয়ে একটি জাতির সামনে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করা হোক। জাতি আশ্বস্ত হয়ে উঠুক এত তারিখে এই দিনে বাংলাদেশের নির্বাচন অনুষ্ঠিত হবে। ক্ষমতায় বসে কিছু কিছু ব্যক্তিকে উৎসাহিত দেবেন দল গঠনের। এই জন্য তো জুলাই বিপ্লবে বলি আর দীর্ঘ 16 বছরের বিপ্লবে বলি এটি অনুষ্ঠিত হয়নি। সুতরাং একটি বৈষম্যহীন সমাজের জন্য আন্দোলন হয়েছে যদি, তাহলে বৈষম্য রেখে কেন রাজনৈতিক দল গঠন করবেন তাও আমরা বুঝতে পারি না। আমি